চলতি বছর কত কয়েক দশকের দীর্ঘতম তাপদাহ দেখেছে দেশ। অসহ্য গরমে হাড়ে হাড়ে টের পেয়েছে বৃক্ষের গুরুত্ব। নেটিজেনদের বক্তব্য, এবার বর্ষায় প্রত্যেকে অন্তত একটি গাছ রোপণ করি। এই বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি পলিউশন আছে। আমার ইচ্ছা ছিল যাতে আমি গাছ লাগিয়ে আমি একটু পরিবেশটা রক্ষা করতে পারি। যদি আমরা একটুখানি গাছ লাগাই, একটুখানিও হইলেও সেটা একটু পরিবেশকে রক্ষা করতে পারে। আমাদের ভবিষ্যতের জন্য আমাদের গাছ লাগানো উচিত। কারণ যদি আমরা গাড়ি তো প্রোডাকশন হচ্ছে, তো আরো বেশি পলিউশন তো হচ্ছে, তার মানে আমাদের আরো বেশি গাছও লাগানো প্রয়োজন। কাউন্দিয়ায় নিজ গ্রামে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ বিতরণ করেছেন ঢাকা 14 আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই কর্তব্যটাকে আমি মনে করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে। প্রথম আমি মুক্তিযোদ্ধাদের, এই এলাকাতে অনেক মুক্তিযোদ্ধা আছে, একাত্তরে যুদ্ধ করছে, অনেক শহীদ পরিবার আছে, তাদের প্রথম বিতরণ করছি। তারপর এলাকার যারা গাছপ্রেমিক আছে তাদেরকে এটা উৎসাহিত করার জন্য আমি এটা বিতরণ করেছি। আপনি তো গ্রামের সন্তান, গ্রামে বড় হয়েছেন, গ্রামের যে পরিবেশটা ছিল এখন কি ওই রকম আছে? আর ওটাই নাই। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি আমার বাপ বা কাকা মামা যারাই ছিল গ্রামে, প্রত্যেক সিজনে একটা দুইটা গাছ লাগে। তো আমাদের ওই শিক্ষা ছোটোবেলায়। আমি কিছুদিন আগে সৌদি আরবে দেখেছি যে সেই মরুভূমি ছিল, হাজার হাজার একর, সেখানে সুন্দর মানে কয়েকশো কিলোমিটার জুড়ে শুধু নিম বাগান। এটা চিন্তা করা যায় না। খেজুর বাগান তো আছে, অন্য গাছও হয়েছে, আম বাগান। আমি তাইফে দেখেছি সুন্দর সুন্দর এত মিষ্টি সুমিষ্টি আম আঙ্গুর টাঙ্গুর এখানে হয়। মরুভূমিতে হচ্ছে কাজ। আমাদের দেশে শুয়ে গেছে, আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে। আরব দেশগুলি এখন হচ্ছে সবুজ, আর আমাদের দেশগুলি হচ্ছে মরুভূমি। আমি আশা করি আগামী দিনে এই প্রজন্ম যারা আছে, আগামী প্রজন্ম যারা আছে, তা আমাদের সময় লেখাপড়া জানার লোক খুব কম ছিল এই এলাকাতে, কিন্তু এখন তো ঘরে ঘরে শিক্ষিত। তাদের প্রত্যেকটা ছাত্রর উচিত প্রত্যেক বাড়ি যাতে নিজেদের বাড়িতে নিজে একটা করে গাছ লাগায়, তাহলে পরিবেশটা ভারসাম্য রক্ষা হবে। চেষ্টা টিভির অনেক সুনাম আছে এলাকাতে। তা আমি অনুরোধ করবো আপনারাও প্রত্যেককে উৎসাহিত করবেন, গাছ লাগে আমরা দিব। গাছ লাগার প্রয়োজন বোধে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা যাই গাছ লাগে আমরা দিব, মানে এটা উৎসাহিত করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, তিনিও গাছকে ভালোবাসতেন। তার একটা স্লোগান ছিল, গাছ লাগান পরিবেশ বাঁচান। দেশকে বাঁচাতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তারও একটাই স্লোগান, গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে সকলে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই সাংসদ। প্রত্যেকেরই আমার নিজের সন্তানের মতো প্রত্যেক বাড়িতে যদি একটা করে গাছ লাগায়, 2টা করে গাছ লাগাতে আমাদের এই পরিবেশ ভারসাম্য রক্ষা হবে, নাহলে এই দেশে মরুভূমি হয়ে যাবে। চেষ্টা টিভির অনেক সুনাম আছে এলাকাতে। তা আমি অনুরোধ করবো আপনারাও প্রত্যেককে উৎসাহিত করবেন, গাছ লাগে আমরা দিব। গাছ লাগার প্রয়োজন বোধে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা যাই গাছ লাগে আমরা দিব, মানে এটা উৎসাহিত করবেন। আমার সীমিত পরিসরে যতটুকু আছে আমি করছি, লাগে প্রয়োজন বোধে যদি চাহিদা অনুযায়ী আগামীতেও আরও আনবো, দিব, আপনারা সহযোগিতা করবেন।